দর্শক, আমরা এই মুহূর্তে আছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে যে শিক্ষকদের যে চতুর্থ দিনের মতো যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং অবস্থান কর্মসূচি তাদের যে আজকে কর্মসূচি দেওয়া হয়েছে শাহবাগ ব্লকেট, এবং গতকালকে দেখেছি আমরা লং মার্চ টু সচিবালয় দিয়েছে, এবং সারাদিন ব্যাপী তারা বিকেলে যখনই পদযাত্রা করে সচিবালয় অভিমুখে, তখনই কিন্তু আমরা দেখেছি হাইকোর্ট যখন মরে যায় তখনই কিন্তু পুলিশ বাধা দিয়ে তাদেরকে কিন্তু তখনই সেই জায়গায় তারা কিন্তু বসে যায়। এবং এখন কিন্তু আজকে যে কর্মসূচি শাহবাগ ব্লকেট, এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো প্রায় অর্ধেক মানা হচ্ছে, এমনটি দাবি তারা বলা হচ্ছে বা মন্ত্রণালয় থেকে সেই আশ্বাস দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তারা এখন আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার এনসিপির নেতাকর্মীরা এসেছে, তারা এখানে কথা বলছেন, এবং তারপরেই যে সিদ্ধান্ত হবে তারপর থেকেই এখান থেকে তারা বের হয়ে শাহবাগ ব্লকেট, অর্থাৎ শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়টি ব্লকেট করবেন। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই সেই ব্লকেট কর্মসূচি কিন্তু চলবে। এবং তারা বলছে, আমরা দেখছি যে একের পর এক কিন্তু কর্মসূচি দিচ্ছে, কিন্তু তাদের যে যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু মানার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো তড়িঘড়ি কিন্তু দেখা যাচ্ছে না। এবং আমরা দেখছি চতুর্থ দিনের মতো আজকের এই কর্মসূচি এবং তাদের যে অবস্থান কর্মসূচি, শিক্ষকরা এই শহীদ মিনারে অবস্থান করছেন। দর্শক, দেখছেন যে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে এসে কিন্তু তারা জড়ো হয়েছেন। এবং আমরা দেখছি প্রতিদিনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষকরা আসছেন, এসে এখানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু করছেন। এবং আজকেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং তারা আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এবং সেই শাহবাগ ব্লকেট কর্মসূচির দিকে এগিয়ে যাবেন এবং শাহবাগের দিকে এগিয়ে যাবেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে তারা যে সকল প্রস্তুতি এবং সেটি কিন্তু নিচ্ছেন। অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে, অর্থ মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তাদের যে বাড়ি ভাড়া 20% বাড়ানো, সেটি বলা হয়েছে যে 10% বাড়ানো হওয়ার জন্য কিন্তু আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাস কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। এখন বলেছেন যে তাদের যে ন্যায্য যে 3 দফা দাবি সেই দাবিগুলো প্রত্যেকটি দাবি কিন্তু মানতে হবে, না হলে তাদের যে কঠোর আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে। দর্শক, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের যে আন্দোলন তার সর্বশেষ খবর।